আজ হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। আর আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো আজ আমি আকশে পিঠে নিয়ে চলে এসেছি, বা চিতই পিঠা। তো এত তুলতুলে, আর মাটির পাত্র ছাড়াই, উনান ছাড়াই, এত তুলতুলে, এই দেখুন তুলতুল করছে, আর এত সফট হয়েছে, খেতে দুর্দান্ত লাগে। তো তার জন্য প্রথমে দেখুন আমি 3 রকম আটা নিয়েছি, মানে একটা সুজি, একটা চালের আটা, আর একটা ময়দা, আর নারকোল কোড়া। নারকোল কোড়া অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে সুজিটাও দিয়ে দিয়েছি। যে কোনো সুজি হলেই চলবে, মোটা দানা হোক, সরু দানা হোক। এবার ময়দা দিলাম, এখানে এই ময়দাটাই সফট বানাবে এটাকে। এবার নারকোল কোড়াটাও দিয়ে দিচ্ছি। নারকোল কোড়া দিলে এটা মুখে পড়ে আর দারুণ লাগে। আর পরিমাণ মতো লবণ। আর এই ব্যাটারটা তৈরি করব আমি পুরোটাই দুধ দিয়ে, একটু উষ্ণ গরম দুধ দিয়ে 2 কাপ দিয়েছি। এটা পেস্ট করতে গিয়ে যদি দেখি লাগছে, তাহলে আরও একটু দুধ দেব। আর একটু দুধ লেগে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন, না খুব পাতলা না খুব ঘন। একটা বোলে আমি ঢেলে নিয়েছি। তো মিক্সিতে দারুণ ফেটানো গেছে, বাবলস চলে এসছে। না কোনো সোডা, না কোনো বেকিং পাউডার এখানে আমি ব্যবহার করেছি, কোনো প্রয়োজনও নেই। দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। এবার আমি একটা ছোট কড়াই নিয়ে নিচ্ছি। আমার কাছে যেহেতু ছোট কড়াই আছে, বড় কড়াই নিলেও হবে, কোনো অসুবিধা নেই। একটু তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে একটা কাপড় নিয়ে, ভিজে কাপড় নিয়ে মুছে নিয়েছি। এবার কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে দেখুন ব্যাটারটা আমি দিয়েছি, দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। তারপরে মিডিয়াম ফ্লেমে আমি রেখেছিলাম, রেখে ওটা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে আবারও দেখুন মুছে নিয়েছি। প্রত্যেকবার আমি কাপড়টা দিয়ে মুছে নেব, আর একটু তেল দিয়ে। তো একে একে সবগুলো দেখুন কত সুন্দর ফুলছে, আর কত জালিদার। উল্টো দিকটাও দেখুন বেশ সুন্দর ব্রাউন কালার এসছে। এরকম ব্রাউন কালার আসলে আমার তো খেতে খুব ভালো লাগে। অনেকের সাদা সাদা পছন্দ, তো আমার এরকমই পছন্দ, আর এরকমই খেতে ভালো লাগে, মনে হয় যেন উনানে তৈরি। তো এইভাবে একে একে সব বানিয়ে নেব। সফট সফট চিতই পিঠা বা আকশে পিঠা, এটা বিভিন্ন রকম ভর্তা বা গুড়ের সাথে পরিবেশন করলে তো কথাই নেই। মাংসের সাথেও পরিবেশন করতে পারেন, দারুণ লাগে। যেহেতু আমি মিষ্টি খেতে পছন্দ করি, আমি তো গুড় দিয়েই খাবো। তো এইরকম গরম গরম পিঠা যদি থাকে, তাহলে তো কথাই নেই। আর এরকম শীতে দারুণ জমে যাবে, ঝটপট তৈরি করা যায়, মন চাইলেই তৈরি করে নিতে পারবেন। তো কেমন লাগলো আমার এই চিতই পিঠা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি, কত জালিদার হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ আসি, ধন্যবাদ সবাইকে।